বন্ধুরা, তোমাদের কার কার সজনের ডাঁটা খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। কম মশলায় কীভাবে সজনের ডাঁটা রান্না করলাম সেই ভিডিওই নিয়ে চলে এসেছি। চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল এসবি মৌসুমী কিচেন ব্লগে স্বাগত। প্রথমে সজনের ডাঁটাগুলো ভালো করে ছুলে কেটে নিলাম। সজনের ডাঁটার সাথে এড করলাম কাঁচা টমেটো। চাইলে তোমরা লাল টমেটোও দিতে পারো, আর একটা আলু। আমি আমার পরিমাণ মতো সব কিছু কেটে নিয়েছি। এরপর সবগুলো ভালো করে ধুয়ে নিলাম। মশলার জন্য সামান্য সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম। এই তরকারিতে ঝালটা কম দিতে হয়। মশলা বাটাতে সামান্য জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, তাহলে তরকারিতে ভালো করে মিশে যাবে। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে কাটা সজনের ডাঁটা, আলু দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি এড করে ভালো করে সব কিছু মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তরকারিটা কিন্তু একদম সামান্য আঁচে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে। বন্ধুরা, সেটা অবশ্যই খেয়াল রাখবে। ঢাকনা তুলে ডাঁটাগুলো থেকে যে জল ছাড়বে তা একটু ভালো করে ভেজে তাতে কাঁচা টমেটোগুলো এড করে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো একটু মজে গেলেই তাতে গুলিয়ে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। এরপর বাটি ধোয়া জল অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের পর ঢাকনা তুলে দেখব আলুগুলো সেদ্ধ হলো কিনা। দেখো, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তরকারি থেকে 2-3 টুকরো আলু একটা হাতার সাহায্যে মেশ করে দিয়ে দিলাম,
যাতে তরকারিটা একটু মাখো টাইপের হয়। দেখো আমার সজনের ডাঁটার তরকারি একদম রেডি। এইভাবে বানিয়ে খেলে মুখে লেগে থাকবে। খুব টেস্টি একটা রেসিপি। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।